রাশিয়ার নতুন মিসাইল ওরেশনিক, যা থামাতে পারবে না কেউ, 2024 সালের 18 নভেম্বর একটি ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি সিদ্ধান্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। সেদিন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো কিয়েভকে রাশিয়ার উপর হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। এই পদক্ষেপের 3 দিন পর মস্কো পাল্টা আক্রমণ চালায়। তবে এই পাল্টা আক্রমণ আগের যে কোনো কিছুর চেয়ে ভিন্ন। রাশিয়া এই হামলায় ব্যবহার করে অত্যাধুনিক ওরেশনিক কি মিসাইল। এটি এমন একটি অস্ত্র যা নিয়ে এখন আলোচনা চলছে বিশ্বজুড়ে। পশ্চিমা বিজ্ঞানীরা ইতোমধ্যে এই নতুন ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল নিয়ে গভীর গবেষণায় ব্যস্ত। মার্কিন মিসাইল বিশেষজ্ঞ থিওডর পোস্টল দাবি করেছেন, পৃথিবীর কোনো দেশের পক্ষেই ওরেশনিক মিসাইলকে প্রতিরোধ করা সম্ভব নয়। তিনি উল্লেখ করেছেন যে এটি ট্র্যাক করা বা কাউন্টার করাও অসম্ভব। একই মত দিয়েছেন রাশিয়ার সামরিক বিশ্লেষক ইগোর কোরচেঙ্কা। তিনি জানান, এই মিসাইল রাডার বা গোয়েন্দা স্যাটেলাইট দ্বারা সহজেই শনাক্ত করা যায় না। এর গতি এবং প্রযুক্তিগত সক্ষমতা এতটাই শক্তিশালী যে মিসাইলটি আঘাত করার আগেই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ধ্বংসের নিশ্চিত বার্তা নিয়ে আসে। ওরেশনিক মিসাইলের বিশেষত্ব এর বুস্ট ফেজ। সাধারণত মিসাইল উৎক্ষেপণের পর মোমেন্টাম পাওয়া পর্যন্ত সময়টি আক্রমণ প্রতিহত করার সুযোগ দেয়, কিন্তু ওরেশনিকের ক্ষেত্রে বুস্ট ফেজ এতটাই ছোট যে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার আগেই এটি নিজের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই মিসাইল মোবাইল গ্রাউন্ড লঞ্চ সিস্টেম ব্যবহার করে উৎক্ষেপণ করা হয়, যা স্যাটেলাইটের মাধ্যমে নির্দিষ্ট অবস্থান শনাক্ত করা অসম্ভব করে তোলে। এর মধ্যে সংযুক্ত আছে অ্যান্টিমিসাইল ম্যানুভার প্রযুক্তি, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে আসা যে কোনো আক্রমণ এড়িয়ে চলতে পারে। এছাড়া ওরেশনিক এর প্রতিটি ওয়ারহেডে আলাদা প্রপালশন সিস্টেম যুক্ত করা হয়েছে, ফলে একটি ওয়ারহেড ধ্বংস হয়ে গেলেও বাকিগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে তাণ্ডব চালাতে সক্ষম। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মিসাইলের গতিবিধি সম্পর্কে বলেন, এটি শব্দের চেয়ে 10 গুণ দ্রুত। প্রতি ঘন্টায় এটি 12,000 কিলোমিটার অতিক্রম করতে পারে।